আমি বলি আমরা গঠনমূলক এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে যাব। মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও ট্রাফিক পুলিশ কর্তৃক সাবেক ছাত্রদল নেতা শামীমের উপর অমানবিক আচরণের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মানিকগঞ্জ জেলা যুবদল। ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আন্দোলন, সে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বাস স্ট্যান্ডে। তো আমি সেটারই লিখিত বক্তব্য আপনাদের সামনে, জাস্ট প্রেস বিজ্ঞপ্তিটা আমি পড়ব। আপনারা প্রেস বিজ্ঞপ্তি শুনবেন, শোনার পরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, সাবেক ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম একজন মেধাবী শিক্ষার্থী। নটরডেম কলেজ থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষার জন্য ইউরোপে যান। শামীম ছাত্রদলের ফ্রান্স শাখার সভাপতি ছিলেন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে গত 16/3/2025 ইংরেজি তারিখে মানিকগঞ্জ শহরের শিশিররাজ হোটেলের সামনে হইতে ফজলুল করিম শামীম নামক সাবেক ছাত্রদল নেতাকে ট্রাফিক পুলিশ ট্রেনে হিচড়ে গ্রেপ্তার প্রসঙ্গে আমরা আলোকপাত করছি। একজন রিকশাওয়ালাকে বাঁচাতে গিয়ে তিনি ট্রাফিক পুলিশদের হেনস্থা ও গ্রেপ্তারের শিকার হন। পরবর্তীতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হন। বিগত কয়েকদিন যাবৎ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত সাপেক্ষে আমাদের প্রক্রিয়ায় একটু বিলম্ব হলো। প্রকৃত ঘটনা, শামীম তাহার স্ত্রী শিশিররাজ হোটেলের সামনে থেকে রিকশাযোগে কালীবাড়ি মোড়ে তার নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। এই সময় জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন কবির, মাসুদ পারভেজ সহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেখছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম তুষারের রিপোর্ট।